আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দীর্ঘ অনেক দিন পর আর কি আজকে রৌদ্রের দেখা মিলছে আমাদের এই সাইডে। আজকে প্রায় এক সপ্তাহ কিংবা এর থেকে বেশি কোনো প্রকার কোনো রৌদ্রের দেখা যায়নি। শুধুমাত্র বৃষ্টি হয়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় আর কি, মাঝে মাঝে ভারী বর্ষাও দেখা দেয়। তার মধ্যে আজকে সকাল থেকে আবহাওয়াটা একটু ক্লিয়ার, দেখতে পাচ্ছেন যে আকাশে রোদ। আর এখন আমি যাচ্ছি আমাদের পানবরজের সামনে যে বটটা দেখা যাচ্ছে ওইটা আমাদের পানবরজ আর কি। ওখানে আমাদের ওই বটটা বাঁধা হয়ে গেছে, সো ওখানে পর যেহেতু বড় হয়েছে ওইগুলো এখন আমাকে ধরতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই বটটা যদিও বাড়ি ছাড়া একটু দূরে, এই জন্য এই সাইডে মাঠের মধ্যে আর কি কাদার মধ্যে দিয়ে পানবরজে আমাদের যেতে হয়। আর আমাদের এই সাইডে বন্যার পানি তেমন একটা দেখা যায় না। লাস্ট 98 বন্যা দেখা দিছিল। আর আমাদের বাসা যেহেতু কুষ্টিয়া জেলায়, আর কুষ্টিয়া জেলায় আর কি একটু রেড অ্যালার্ট দিছে যে এই সাইডে এই বছর বন্যা হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এই সাইডে বন্যা আসে তাহলে তো পানবরজ পানি সহ্য করতে পারে না আর কি, পানি কারণে পানবরজ একবারেই নষ্ট হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন যে বড়ি যাওয়ার রাস্তাটা কি অবস্থা, কতটা ভয়ঙ্কর, কাদার মধ্যে দিয়ে যেহেতু যেতে হচ্ছে। আর আমরা এই বরে বান্ধার পর আজ পর্যন্ত এই বরে আসে না। আজ থেকে 10 থেকে 15 দিন কিংবা এর থেকে বেশি দিন পর আর কি আমরা বড় যে আসছি, জানি না বরের কি অবস্থা। সো এখানে সামনে যে পানবরজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পানবরজ। আর আমি আসলাম মূলত আজকে পথ ধরার জন্য। আর এই বটটা আজ থেকে 15 থেকে 20 দিন আগে বাঁধা হয়েছে। এর পরবর্তীতে আমরা আর এই বরে আসা হয়নি, যেহেতু ওই সাইডে অনেক কাজ ছিল এই জন্য এখানে আসা হয়নি। সো আজকে এখানে পথ ধরতে আসলাম। আর আসার পর দেখি পর খুব একটা বাড়িনি, যার জন্য পর ধরতে তেমন একটা বেশি সময় লাগেনি। আর এখানে মূলত 40 থেকে 45 মিনিট কাজ করার পর এখানে আমার পাওয়ার ধরা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমাদের মোট বড় হচ্ছে 18-20 পিলে। আর 20 পিলে এই জন্য যেহেতু বড় অল্প, এই জন্য বড় ধরতেও তেমন সময় লাগেনি। আর এই বরটা হচ্ছে একটু সাপিল বর, মানে এখানকার এই বরের পান একটু ছোট ছোট। আর আমি যখন বরে আসলাম তখন আবহাওয়া অনেক বেশি ক্লিয়ার ছিল। আমার আসা মূলত 40 থেকে 45 মিনিট হয়েছে। এর মধ্যে আবহাওয়ার কি পরিবর্তন সেটা তো দেখতেই পাচ্ছেন যে অন্ধকার হয়ে আছে। আর আমরা যখন আর কি পানবরজে কাজ করতে আসি আমাদের খাওয়া দাওয়া সব কিছু এই যে এই বাগানের মধ্যেই চলে, যেহেতু বাগানটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর কি, এই জন্য আমরা এখানে এসে আর কি বসে থাকি। আর গরম পড়লে এটা যেহেতু মাঠের মধ্যে, এখানে খুব ভালো বাতাস পাওয়া যায়। আর এই যে দেখতেই পাচ্ছেন এই পাশের ভিউটা মাশাআল্লাহ কতটা সুন্দর। আর যখনই এখানে আসি মন বলে এখানে একটা মাচা করি, তার উপরে থাকি যাই আর কি, অনেক সুন্দর ভিউ। আর আমাদের এই মাঠে মূলত ধান প্রধান ফসল, ধান ছাড়া এখন বর্তমান চৈতি ধানও মাঝে মাঝে আবাদ করা হয়। আর এখন যেহেতু তামাকের দাম অনেক বেশি, এই জন্য এই মাঠে চৈত্র মাসে আর কি চৈত্র ধান হবে না, এখানে তামাক আবাদ করবে। কারণ তামাকে অল্প 3 মাসের ফসল কিন্তু লাভ অনেক বেশি, এই জন্য আর কি মানুষ তামাক আবাদ করবে। আর এই সামনে মরিচের বই আছে, আর এই সাইডে পান বরজ অনেক বেশি। আর আমাদের বাসা যেহেতু কুষ্টিয়া সাইডে, আর এই সাইডে এই বছর বন্যা আসার সম্ভাবনা আর কি আছে। আর যদি বন্যা আসে তাহলে তো যে ফসল তারপর পান বড় সব কিছু নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হয়ে গেলে আর কি আমরা চরম একটা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাব। আর সবাই দোয়া করবেন যাতে এমন কিছুই না ঘটে। আর যারা বন্যায় ক্ষতিগ্রস্ত আছে ওদের জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা সুস্থভাবে থাকতে পারে। আর আর আমার কাজ যেহেতু শেষ, এখন মূলত আমি বাসায় যাব। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে মনে হচ্ছে যে বৃষ্টি খুব জোরে হবে। আবহাওয়া তেমন একটা ভালো না, চারপাশে একদম মেঘলা অবস্থা। আর দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের পানবরজ, আর এই পথটা আর কি অনেকটা বলিপর। আর অলরেডি আশেপাশে শস্য শব্দ হচ্ছে, বৃষ্টি আর কি চলে আসছে। এখন মূলত আমাকে ভিজতে ভিজতে বাসায় যেতে হবে। আর এই হলো আমাদের আজকের বিষয়। আর এই বরটাই মূলত সার দিতে হবে, সার দিতে হবে, কারণ এই যে বরের মাথার অবস্থা তেমন একটা ভালো না। সার দেওয়ার পর আর কি স্প্রে করে দিব। আর বাকি বিষয়টা আমি আপনাদেরকে পরবর্তী এক ভিডিওয় বলবো।
আর এখন বাসায় যাওয়ার পূর্বে একটা বিষয় আপনাদেরকে দেখায় যে এই সাইডে প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে, তার মানে এই সাইডে প্রচণ্ড জোরে পানি হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই সাইডেও আর কি পানি হবে। আর দেখতেই পাচ্ছেন যে ধানের ভুঁই, যেহেতু এখন ধান সবুজ হয়ে গেছে, এই জন্য কতটা সুন্দর লাগছে। আর আসলে গ্রামের পরিবেশটা এমনই হয়, অনেক সুন্দর। কিন্তু এই সুন্দর ভিউ পাওয়ার জন্য এই যে কাদার মধ্যে আর কি এইভাবে বেড়াতে হয়, যেটা আর কি আমি এখন করছি। যেহেতু আমাদের বড় যে আমি কাজ করতে আসছিলাম, কাজ শেষ, এখন আমি আর কি বাসায় যাব। আর যদি বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত হই তাহলে তো যা ফসল দেখছেন এগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যাবে। আর সবাই দোয়া করবেন যাতে আমাদের এই সাইডে পানি তেমন একটা না আসে আর কি। এটা যেহেতু কুষ্টিয়া এর মধ্যে আশঙ্কা দিছে যে বন্যা হওয়ার সম্ভাবনা আছে, সো হতেই পারে, এটা কোনো বড় কথা না। যত সমস্যা হোক প্রতিকূল পরিবেশে আমাদেরকে মোকাবেলা করে টিকে থাকতে হবে। আর সবাই যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আর পরবর্তী এক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।